আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এখন আমরা দেখব যে আজকের যে গণিত পরীক্ষা অর্থাৎ ম্যাথ পরীক্ষা হলো সারা বাংলাদেশে। অনেকেই জানতে চাচ্ছেন যে গণিত পরীক্ষার যে হইলো এমসিকিউ পরীক্ষা, অনেকে ৮ বা ৯টি এমসিকিউ কারেক্ট হয়েছে। তারা বলতেছেন যে আসলে এটি ফেল বলে কাউন্ট হবে কি না। তো আসলে এই যে এমসিকিউ যে ওয়েমার শিটে আপনারা পরীক্ষা দিচ্ছেন, সেই ওয়েমার শিট এটা আছে ওয়েমার মেশিন অর্থাৎ অপটিক্যাল মার্ক রিডার। এই ওয়েমার শিট এই ওয়েমার মেশিনে দেওয়া হয় এবং এখানে ওয়েমার মেশিন খুব সহজে বুঝতে পারে যে আপনি কয়টি প্রশ্নের অ্যান্সার করেছেন। এখানে কমেন্ট দেওয়া হয় যে এই একের ঘ, দুইয়ের ক, এরকম করে তারা উত্তর সিলেক্ট করে কমেন্ট দেওয়া হয়। সেই অনুযায়ী এই ওয়েমার মেশিন মূল্যায়ন করে খাতা। তো এই ওমের মেশিনে আসলে ভুল হওয়ার কোনো চান্স একটুও নাই, অর্থাৎ একদমই ভুল হওয়ার চান্স নাই। এখানে যদি আপনারা 10টি রাইট করেন তাহলে 10 মার্ক আপনি শিওর পাবেন। এখানে যদি 9 মার্ক রাইট করেন তাহলে 9 মার্কেই পাবেন। 1 মার্কও কম বা বেশি হওয়ার সম্ভাবনা নাই। আর এটি যদি হতো আগেরকার দিনে, যেমন টিচাররা যখন কাটতো তখন আপনি 9 পেয়েছেন, টিচার বুঝতে পারতেছে যে 9 পেলে স্টুডেন্টটা ফেল করবে, তিনি হয়তো বা ইচ্ছা করে একটু বাড়িয়েও দিতে পারতো, তখন 10 করে দিতে পারে, 9টাকে 10 করে দিতে পারতো। কিন্তু এখন আর কোনো চান্স নাই বলতে এখানে ওয়েমার মেশিন যেহেতু এই আপনাদের ওয়েমার শিটটি মূল্যায়ন করবে, সেহেতু 9 কখনো 10 হবে না, 9ই থাকবে বা 8ই থাকবে। কিন্তু হ্যাঁ, একটা কথা বলে রাখি, আপনারা যারা 9 এবং 8 পেয়েছেন তারা অবশ্যই দুশ্চিন্তায় থাকবেন না বা হতাশাগ্রস্ত অবস্থায় থাকবেন না, কেননা তাদের জন্য একটা সুখবর আছে। সেটি হচ্ছে যে এই এমসিকিউ এবং রচনামূলক যে খাতা মূল্যায়ন করা হয়, মূল্যায়নের পর এগুলো সম্মিলিতভাবে একটা জায়গায় নিয়ে যেয়ে তারা কি করে, টোটাল মার্ক হিসাব করে দেখা গেল যে কেউ এমসিকিউ পেয়েছে 8, কিন্তু এদিকে সব মিলিয়ে 32 পেয়েছে সেই স্টুডেন্ট, কিন্তু এমসিকিউ সে 8 বা 9 পেয়েছে, এই জন্য 1 মার্কের জন্য মানে সে ফেল দেখাচ্ছে। এরকম অনেক স্টুডেন্ট থাকবে যারা 32, 31 বা এরকম থাকবে। তাদের ক্ষেত্রে কি করবে, দেখা যাবে যে ফেলের হার যদি একদমই বেশি হয়ে থাকে তখন সর্বশেষ তারা কি করবে, 1 মার্ক বা 2 মার্ক করে অ্যাড করে দিয়ে তারা কি করবে, পাশ করিয়ে দেবে। অথবা এমনও থাকতে পারে যে আপনারা যারা 9 মার্ক পাইছেন, 9 মার্ক মানে 9টি এমসিকিউ কারেক্ট করতে পেরেছেন, তাদের রচনামূলক অনেক ভালো হয়েছে, কিন্তু এখানে পেয়েছেন আপনারা 9 পাওয়ার কারণে যেহেতু আপনারা বুঝতে পারতেছেন নিশ্চিত যে এটি ফেল হবে। কিন্তু এমনও হতে পারে যে 1 মার্ক সর্বশেষ তারা অ্যাড করে দিয়ে পাশ করে দিতে পারে। আবার এমন হতে পারে যে প্রতিটা প্রশ্নে কোনো না কোনো প্রশ্নে মানে একটা করে এমসিকিউ ভুল থাকার পসিবিলিটি অনেক বেশি থাকে, অথবা তাদের যে অ্যান্সারগুলো তারা ফিক্সড করে দেবে সেই অ্যান্সারগুলোতেও ভুল হওয়ার চান্স থাকে তাদের ইয়ার কারণে। সেক্ষেত্রে যদি প্রশ্নে ভুল থাকে সেই ভুল মার্ক সবাই পাবে, অর্থাৎ একটি এমসিকিউ যদি ভুল থাকে কোনো বোর্ডের, বা 2টি এমসিকিউ যদি কোনো বোর্ডের ভুল থাকে, বা 2টা উত্তর যদি থাকে, সেক্ষেত্রে ওই মার্কগুলো সবাই পাবে। সেক্ষেত্রেও আপনার পাস করার চান্সটা বেশি থাকে। অতএব আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে আপনারা যারা আজকের এক্সামে অর্থাৎ গণিত পরীক্ষায় রচনামূলক ভালো দিয়েছেন, কিন্তু এমসিকিউ দেখা গেছে যে আপনার 8টি বা 9টি হয়েছে, কিন্তু আপনার পাওয়ার দরকার 10টি, সেক্ষেত্রে মন খারাপ করার কোনো দরকার নাই, আপাতত হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। পরের পরীক্ষাগুলোতে আপনারা মনোযোগ দিন, এটা নিশ্চিন্তে থাকেন যে 9 যদি আপনারা পান তাহলে পরবর্তীতে এটা গেস মার্ক দিয়ে অ্যাড করে সেটা পাস দেখাবে আর কি। তো আপনারা হতাশ না হয়ে পরের যে পরীক্ষাগুলো আছে, পরের এক্সামগুলোতে ফোকাস দেন এবং ভালো করে পড়েন, এজন্যই আমার আশা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যে আপনার যে বন্ধুবান্ধব 8 বা 9 পেয়েছে তারা যেন ভিডিওটির দিকে অন্তত মনে প্রশান্তির ভাবটা চলে আসে। তো আজকে পর্যন্তই, পরে আসতেছি নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।